ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 4। এই যে অধ্যায়টি জাতি গঠনের সমস্যা সমূহ, এই অধ্যায় থেকে আমাদের আজকে ফার্স্ট পার্ট বা প্রথম অংশের আলোচনা 30টি এমসিকিউর জন্য। প্রথমে আছে দেশীয় রাজ্যের অর্থ কী। দেশীয় রাজ্যের অর্থ হচ্ছে ব্রিটিশ আমলে রাজার দ্বারা শাসিত রাজ্য। এটা আরও সহজভাবে বুঝতে গেলে এটা বলতে হয়, ভারতে এমন কতগুলি অংশ ছিল যারা ব্রিটিশদের সরাসরি আইনের বাইরে ছিল। 1947 সালে এর সংখ্যা ছিল 565টি, মানে যারা ব্রিটিশ শাসনাধীন ভারতের আওতার বাইরে ছিল, তাদেরকে বলা হবে তোমার দেশীয় রাজ্য। ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলি কারা শাসন করত? স্থানীয় ও আঞ্চলিক শাসকেরা। মানে দেশীয় রাজ্যগুলো তাদের নিজস্ব শাসক এবং প্রশাসনের অধীনে পরিচালিত হতো। কোন কোন 3টি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে? জম্মু, জুনাগড়, হায়দ্রাবাদ। এই 3টি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করেছিল কারণ তারা নিজেদের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন ধরে রাখতে চেয়েছিল। এই জন্য তারা ভারতে যোগদান করতে চায়নি। কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম কি? মহীশূর। এই মহীশূর 1973 সালে এর নাম পরিবর্তন করা হয়। মহীশূর থেকে কর্ণাটক নামটা গ্রহণ করা হয়। কত সালে ফরাসি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী চন্দননগর, মাহে, ইয়ানাম ও কারিকালকে ভারতের অঙ্গরাজ্যগুলির অন্তর্ভুক্ত করা হয়েছিল? 1950 খ্রিস্টাব্দে। মুসলিম লীগের জন্ম হয় 1906 খ্রিস্টাব্দে। নিখিল ভারত মুসলিম লীগ 1906 সালে ঢাকাতে প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান তৈরির পিছনে এই মুসলিম লীগের হাত রয়েছে বলে অনেকে মনে করেন। বঙ্গভঙ্গের পরিকল্পনা সূত্রপাত ঘটে কত সালে? 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ গ্রহণ করা হয়েছিল কারণ বাঙালি জাতীয়তাবাদকে দুর্বল করার জন্য। তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। স্বাধীনতার প্রাক্কালে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা কয়টি ছিল? প্রায় 600টি। একটু আগে আলোচনাতে আমরা বললাম 565টি দেশীয় রাজ্য ছিল, তবে এখানে প্রায় কথাটা লেখা আছে 600টি। ভারতের দ্রুত সমন্বয় সাধন নিশ্চিতভাবে সর্দার প্যাটেলের সবচেয়ে বড় কৃতিত্ব। উক্তিটি করেছেন কে? ডক্টর সুমিত সরকার। দেশীয় রাজ্য ছিল না, এদের মধ্যে কোনটি? নিচে যে অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটি? বোম্বাই দেশীয় রাজ্য ছিল না। দেশীয় রাজ্য দপ্তর খোলা হয় কত খ্রিস্টাব্দে? 1947 খ্রিস্টাব্দের 27 জুন। দেশীয় রাজ্য দপ্তর খোলা হয়েছিল কারণ ব্রিটিশ সরকার দেশীয় রাজ্যগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন এবং তাদের উপর নজর রাখা, প্রয়োজনে তাদের কাজে সহায়তা করার জন্য দেশীয় রাজ্য দপ্তর খোলা হয়েছিল। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজাগোপালাচারী। কংগ্রেস ও মুসলিম লীগের বিরোধের পরিপ্রেক্ষিতে একটি ভাঙন পরিকল্পনা তৈরি করেন কে? লর্ড ওয়াভেল। 1946 খ্রিস্টাব্দে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয় কার নেতৃত্বে? জওহরলাল নেহরুর নেতৃত্বে। এটি গঠিত হয়েছিল কারণ ব্রিটিশদের হাত থেকে ভারতের স্বাধীনতা উত্তরণে সহায়তা করার জন্য এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল। মানে সরকার ছিল ব্রিটিশ সরকার, তার থেকে যখন ভারত স্বাধীন হবে, সে ভারত স্বাধীন হওয়ার জন্য একটা ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল, যাতে ভারত তাড়াতাড়ির মধ্যে শীঘ্রের মধ্যেই ব্রিটিশদের থেকে ক্ষমতা নিজেদের হাতে নিতে পারে। সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন কে?
খান আব্দুল গফ্ফর খান। এই খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় কেন? সীমান্ত গান্ধী বলার কারণ হচ্ছে তৎকালীন উত্তর পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতির প্রচার ও ধারণ করার জন্য খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়েছিল, এবং সেটা উপাধি একটা খান আব্দুল গফ্ফর খানের। তাকে আবার বাচ্চা খান বা বাদশাহ খান বলেও ডাকা হতো। কাকে? এই সীমান্ত গান্ধীকে। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির কথা বলেন কে? র্যামসে ম্যাকডোনাল্ড। এই সাম্প্রদায়িক বাঁটোয়ারা জিনিসটা কি তোমাদের জেনে রাখা উচিত। এটা হচ্ছে ভারতে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সঙ্গে সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের পার্থক্য করা। অর্থাৎ সংখ্যালঘিষ্ঠ যে সম্প্রদায় আছে, যেমন মুসলিম, শিখ, উন্নত হিন্দু, ভারতীয় খ্রিস্টান, হরিজন প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করাই ছিল এর লক্ষ্য। 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড যে বিভাজন ও শাসনের নীতি গ্রহণ করেন তাকেই হয়েছে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নামে আমরা জানি। এর উদ্দেশ্যটা কী ছিল? এই সাম্প্রদায়িক বাঁটোয়ারার উদ্দেশ্যটা কী ছিল? ভারতীয় জাতীয়তাবাদকে দুর্বল করা, হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভাঙন ধরানো, অউন্নত সম্প্রদায়কে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ব্রিটিশদের অনুগত শ্রেণীতে পরিণত করা। এই সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির কারণেই গান্ধী এবং আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল। তাহলে তোমরা বুঝতে পারলে সাম্প্রদায়িক বাঁটোয়ারা বিষয়টা কি। ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় কবে? 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। তাহলে প্রজাতন্ত্র জিনিসটা কি? প্রজাতন্ত্র মানে হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি থাকবে, যেখানে রাজতন্ত্রের পরিবর্তে জনগণের হাতে ক্ষমতা থাকবে। আমাদের ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তিনি পরোক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন। এটা বংশানুক্রমিক নয়, এই জন্য ভারতটাকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলা হয়ে থাকে। পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম উত্থাপন করেন কে? চৌধুরী মোহাম্মদ আলী। ভারত বিভাজনের সিদ্ধান্ত ঘোষণার সময়কালে বড়লাটের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন কে? স্যার কনরাড কারফিল্ড। 1940 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব প্রদান করেন। কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে। 1939 সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে হিন্দু মুসলমান নামে দুটি আলাদা জাতির প্রস্তাব দেন। ভারতবর্ষে স্বতন্ত্র জাতিসত্তা হিসাবে দুটি জাতি রয়েছে, একটি হিন্দু আর একটা মুসলিম। এই জন্য তাদের মধ্যে দুটি আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন, যেটাকে আমরা দ্বিজাতি তত্ত্ব হিসাবে জানি। তার দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে মোহাম্মদ আলী জিন্নাহ। কত সাল? 1940। কোন অধিবেশন? লাহোর অধিবেশন। অনেকগুলো কোশ্চেন হয়ে গেল এখানে। দেখবে এইভাবে কোশ্চেন রেডি করতে হবে, দেওয়া আছে তার মধ্য থেকেই অনেক কোশ্চেন তোমাদেরকেও নিজেদেরকেও রেডি করতে হবে, মনে রাখতে হবে বিষয়গুলো সম্পর্কে। গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে? গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। বিহার বিভাজন করে ঝাড়খণ্ড রাজ্যের সৃষ্টি হয় কত সালে? 2000 সালে। এই সময় কেন্দ্রে বিজেপি দল ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠন করা হয় কোন রাজ্য? তেলেঙ্গানা। এই তেলেঙ্গানা রাজ্যটি ভারতবর্ষের 29 নম্বর বা তম রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করে। এটি হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত একটি রাজ্য। পুনর্গঠিত কেরালা রাজ্যটির অবস্থিত কোথায়? মালাবার উপকূলে। মালাবার উপকূলটা গোয়া থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। তোমরা ভূগোলে পড়েছ, রাষ্ট্রবিজ্ঞান পড়তে হলে ভূগোলটা অনেকটা জানতে হবে তোমাদের। আগে যে অংশগুলো আলোচনা হয়েছে, যেসব অধ্যায়ের অংশগুলো আলোচনা হয়েছে, সেখানে কিন্তু পৃথিবীর মানচিত্র, রাজনৈতিক মানচিত্রটা অবশ্যই লাগবে, জানতে হবে তোমাদেরকে।
জানলে বিষয়টা আরও সহজভাবে বুঝতে পারবে। সেরকম তোমাদের ভারতবর্ষেরও মানচিত্রটা ভালো করে জানতে হবে। এই যে মালাবার উপকূল বললাম, এটা গোয়া থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি হয় কত সালে? 2000 সালে। এটি ভারতবর্ষের 26তম রাজ্য। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? 28টি। 1972 খ্রিস্টাব্দে মেঘালয় রাজ্যের সৃষ্টি হয়। কোন রাজ্যকে ভেঙে? সেটা হচ্ছে তোমার আসামকে ভেঙে মেঘালয় রাজ্যের সৃষ্টি হয়। মেঘালয় রাজ্যটি গঠিত হয়েছে খাসি, গারো, জয়ন্তিয়া যে স্থানগুলি, এইগুলিকে নিয়ে গঠিত হয়েছে। মেঘালয় কথার অর্থ হচ্ছে মেঘের দেশ। এই মেঘালয় যে রাজ্যটি, এটি 7 সিস্টার রাজ্যদের মধ্যে অন্যতম। 7 সিস্টার রাজ্যগুলি কোনগুলি? অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় ও সিকিম নিয়ে তোমার হচ্ছে 7 সিস্টার গঠিত। এর মধ্যে সিকিম হচ্ছে ভ্রাতা রাজ্য হিসাবে পরিচিত, মানে 7 বোনের এক ভাই, ভাইটাকে সিকিম রাজ্য। তাহলে আজ তোমাদের জাতি গঠনের সমস্যা সমূহ যে অধ্যায় আছে, সেখান থেকে 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা হলো, তার সঙ্গে কিছু সংক্ষিপ্ত বিবরণও দেওয়া হলো। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।